এই মরশুমে এই খেসারি শাক শেষ খাওয়া, কারণ এরপরে তো গরম পড়ে গেছে, মোটামুটি আর পাওয়া যাবে না। প্রত্যেক বছর ঠিক একটা সময়ে কিন্তু এই শাক পাওয়া যায়, তারপরে খুঁজলেও কিন্তু পাওয়া যায় না। প্রথমে শাকগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খেসারি শাক আমার ভীষণ প্রিয়। তো বাজার থেকে নিয়ে এসে প্রথমে কিন্তু খুব সুন্দর করে বেছে নিতে হবে, কারণ অনেকটা ডাঁটি সহ থাকে শাক, সেইগুলো ডাঁটিগুলো যদি মুখে পড়ে খাওয়ার সময় ভালো লাগে না। তাই কেনা শাক অবশ্যই কিন্তু ভালো করে বেছে নিতে হবে। বেছে নিয়ে খুব মিহি করে কাটতে হবে, যত মিহি করে কাটা যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো মা মোটামুটি মিহি করে কাটার চেষ্টা করেছে। আসলে টাটকা শাক হলে খুব ভালো করে কাটা যায়। আর এই শাক করার জন্য আমি শিম, বেগুন, আলু আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াই শাকে একটু বড়ি দিলেও ভালো লাগবে, কিন্তু আমার এই মুহূর্তে ওই বড়িটা ছিল না বলে দিইনি। কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি বেগুন ভাজবো, কিন্তু বেগুন দিতে ভুলে গেছি, তাই আলু আর শিমটা ভেজে নিচ্ছি। তারপরে আলু আর শিম ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনও ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজাগুলো তুলে নেব। বেগুন আলাদা করে ভাজলাম যাতে করে ঘেঁটে না যায়, গলে না যায় সেজন্য। এবার আবার কড়াইতে শিম আর আলু দিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিলাম। এই শাকে কিন্তু কোনো জল লাগবে না, কিছু লাগবে না। অ্যাকচুয়ালি শাকে তো জল লাগে না, তো আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। খুব সামান্য মশলা লাগে। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে অল্প জিরে গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম। এরপর ভালো করে শাকটা নেড়ে নেব যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু না। এবার ঢাকা দিয়ে রেখে দাও কিছুক্ষণ, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে। শাক রেডি হয়ে গেছে। আমার তো ভীষণ প্রিয়। আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। এর আগে আমি এই শাক রান্না করে পোস্ট করেছিলাম, তো অনেকেই জানতে চেয়েছিলে যে কিভাবে রান্না করে, তাই আমি আজকের এই পোস্টটা করলাম। এই শাক অনেকে অনেকভাবে করতে পারে, তবে আমি এইভাবে করে খেতে ভালোবাসি ভীষণ। আর আমার মতো কে কে করেন অবশ্যই জানাবেন।